দেখো ফ্রেন্ড, একদম দীঘার সিম্বলের সামনেই আমি দাঁড়িয়েছি। হ্যাঁ, আর আমার বিসাইডেই এই যেটা আছে সমুদ্র, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে ফাইনালি এই পুরো দিন যে কতটাই এনজয় করব, যেটা ভাষায় বলা যায় না। খুব সুন্দরভাবে আজকে পুরো দিন স্পেন্ড করব, সারা দিনটা আজকে কাটাবো। ও সঙ্গে ছেলেরা আছে, দেবা ভাই আছে, একটা অসাধারণ একটা মুহূর্ত। তো সেই মুহূর্তটা সাক্ষী তো আজকে থাকতে গেলে তোমাদেরকে ফুল ব্লগটা আজকে দেখতেই হবে, একদম বিনা স্কিপ করে গাইজ। তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে একটা আলাদা এন্টারটেনমেন্ট অবশ্যই দেবে। গুড মর্নিং ফ্রেন্ড। তো ফ্রেন্ড দেখো ফাইনালি তো আজকে সকাল সকাল আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গেছি, এবং ঘুম থেকে উঠে আজকে আমরা আমাদের ডেস্টিনেশন যেটা, সেটা তো তোমাদেরকে বলবোই। তো ফাইনালি একটা চায়ের দোকানে এসে বসেছি। এই হচ্ছে আমার বড় ছেলে, হ্যাঁ, প্রিয়াংশু নায়ক। তো বন্ধুদেরকে হাই বলে দাও। আচ্ছা, এই হচ্ছে প্রিয়ম। প্রিয়ম, তো ফ্রেন্ডদের হাই বলে দাও। লেস খাওয়াতেই ব্যস্ত। কি খাওয়াতে ব্যস্ত? লেস। আর এই হচ্ছে আমার जिगर का टुकड़ा देवा भैया। हाँ, देवा भैया सुबह सुबह निकल गया भंजा लोग को लेके घूमने। अच्छा, आ गया ये लोग, अब जाना है दीघा। अरे ये देखो चाय पी रहा है। तो फ्रेंड साथ में रहिए और देखते रहिए आज का दिन हम लोग कैसे एंजॉय करता है दीघा पे। हाँ, तो देखते रहिए। তো ফাইনালি দেখো ফ্রেন্ড, দীঘা গেট তো দেখালাম। এবার আমরা এই রাস্তাটা ঠিক চলে যাচ্ছে দীঘা মোহনার দিকে। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে দীঘা ওল্ড দীঘা, নিউ দীঘার দিকে। তো স্বল্প সময়ের অপেক্ষায় একদম পৌঁছে যাচ্ছি গাইজ। দেখতে দেখতেই একদম দীঘার সমুদ্র সৈকত। তো গাইজ সঙ্গে থাকো, আর এভাবেই আজকে সারাদিন কিভাবে এনজয় করছো। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মোহনা। হ্যাঁ, আর ঠিক এই দিকে রাস্তাটা যাচ্ছে ওল্ড দীঘা এবং নিউ দীঘার দিকে, এই দিকে। তো আমরা ড্রাইভ করছি, আর ড্রাইভ করে বাইক ড্রাইভে দীঘা আর এনজয়টা যেন একটা খুব আউটস্ট্যান্ডিং লাগে। হ্যাঁ, খুব ভালো লাগছে ফাইনালি। তো আজকে এত সুন্দর লাগছে, অনেকদিন পর আবারও দীঘা। আর দীঘা হচ্ছে আমাদের হৃদয়, মানে আমার তো ফাইনালি দীঘা খুবই ভালো লাগে। তাই বারবার মনে টানে প্রাণে টানে ছুটে আসি দীঘাতে, তাই এনজয় করবো বলে। কারণ একঘেয়েমি ঘরোয়া জীবন তো কখনোই ভালো লাগে না, না। ও তার জন্য স্পেন্ড করার জন্য, আর ছেলেদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, ও তো সেই খুশিতে আবারও দীঘায় আসা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আউটস্ট্যান্ডিং একটা পরিবেশ, কত সুন্দর চারিদিকে। এইগুলো হচ্ছে সব ঝাউবন, আর ঝাউবন দ্বারা সুসজ্জিত, খুব ভালো লাগছে। তো দেখতে দেখতেই যেন গাইস দীঘায় চলে আসছি। গাইস এই যে দেবা ভাই আগেই চলে এসছে, আর ছোটটাও আগে চলে এসছে। কেমন লাগছে? ভালো। কামে তাড়াতাড়ি আসো। আর এই যে গাইস আমরা একদম সমুদ্র তটের দিকে আমরা গাড়ি নিয়ে চলেই এসেছি, আর এনজয় আশা করি আজকে সেই করব। ফাইনালি তো অসাধারণ এনজয় হবে, তো সঙ্গে থাকো। হ্যাঁ, তো ফ্রেন্ড এই যে সমবেত সকলে একদম কেমন লাগছে? হেভি লাগছে। হেভি বলতে কতটা হেভি লাগছে? অনেকটাই ভালো লাগছে। পরীক্ষা শেষ হওয়ার পর একটা আলাদা পাওনা বাবার কাছ থেকে দীঘা ট্রাভেল। তোমার কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। টেস্ট পরীক্ষা সব শেষ হলে ভালো লাগছে। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, ফাইনাল তো এখনো মাধ্যমিক এক্সাম বাকি আছে। আর সেই মুহূর্তে তোমাদের একটা দীঘার ঘোরার অনুভূতি সত্যি ভালো লাগছে। তো গাইস দেখো, প্রত্যেকেই আমরা আজকে এরকম ভাবে সারা দিনটা স্পেন্ড করব। আর বলতে বলতে দেবা ভাই চলে এসেছে। দেবা ভাই कैसा लग रहा है आज? मौसम तो बहुत मौसम बोल रहा है बहुत बढ़िया गाइस। आज तो पूरा दिन ऐसा ही एंजॉय होगा। ये देखो बहुत बढ़िया नजारा है गाइस। তো ফ্রেন্ড দেখো, এই দেখো কত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আর আউটস্ট্যান্ডিং লাগছে, খুব অসাধারণ সেই পরিবেশ, সেই বিউটি লাগছে। কি পিয়াম ঘোরাঘুরি হচ্ছে তো? পিয়ামের এখন মনে খুব আনন্দ। পিয়াম কেমন লাগছে? হ্যাপি লাগছে। হ্যাপি মানে কতটা হ্যাপি? অনেকটা। আর এই সমুদ্রে গাইস কান্না হেভি লাগবে। হ্যাঁ, সেই লাগছে। অসাধারণ। এখন শুধু বাচ্চাদের মনে ইচ্ছা যে স্নান করব, স্নান। তো প্রিয়াংশু ফাইনালি কি এখন স্নান করার জন্য মন চাইছে নাকি? হ্যাঁ, তোমার এখন মন চাইছে কিসের জন্য? এই স্নান করবো। তো বুঝতেই পারছো এখন স্নান করার জন্য মনটা চাইছে। তো স্নানটা করে একটু ঘুরবো, একটু রাইড করবো। হ্যাঁ, স্নান করবো, তার সাথে গাড়ি নিয়ে একটু রাইড করবো চারিদিকটা, বাইক নিয়ে এভাবেই আজকে আমরা এনজয় করবো। তারপরে কি হবে? তারপরে কি খাওয়া দাওয়া?
খাওয়া দাওয়া দীঘায় এসছি আর খাওয়া দাওয়া হবে না, এটা হয় না তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। মামা বলছে পমফ্রেট হবে না, এটা কখনো হয়? পমফ্রেট হবে না, এটা তো কখনোই হয় না। দীঘা মানে তো পমফ্রেট লাগবেই। হ্যাঁ 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 তো দেবা ভাই আজকে তো পমফ্রেট হবে, দীঘা মানে খাওয়া দাওয়া হবে তাই তো? আজকে সেই খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া তো অনেক সেই হবে। ফাঁকাই আছে আজকে, এর জন্য সকালে টিফিন করিনি। আচ্ছা বাড়িটা বেশ ভালোই হবে। আচ্ছা দেবা ভাই বলছে আজকে সকালে টিফিন করিনি তাই তো? খাবে বলে। আর ওই যে ছোট ছেলে চলে গেছে একদম নিচের দিকে আস্তে আস্তে করে। হ্যাঁ সমুদ্রের মজা নিচ্ছে, একটু গা মোড়া দিচ্ছে। একটু বসেই পড়লো যেন সমুদ্রের সৈকতের ধারে। দেখো জল চলে আসছে, আবারও এনজয়। হ্যাঁ কিন্তু যাই করো প্রিয়াম নায়েক, সাবধানতা বজায় রাখতে হবে। হ্যাঁ এনজয় তো করবোই, সাবধানের সঙ্গে এনজয় করতে হবে। হ্যাঁ দেখো এভাবেই আজকে আমরা সারা দিনটা বাইক রাইড করব, আর চারিদিকটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর। আর খাবারের দোকান খুঁজতে হবে, আজকে ভালো ভালো খাবার খেতে হবে। দীঘা মানে খাবো না, ফুড ব্লগ হবে না, এটা তো কখনোই হয় না। তো চলো আজকে একটু আলাদা ধরনেরই মুহূর্ত থাকবে, খুব সুন্দর করে এনজয় করব। আর এভাবেই সমুদ্র আর এভাবেই এনজয়। সমুদ্র তো সেই লাগছে, সেই সেই সমুদ্র আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে বেসিক্যালি সমুদ্র। আর গাইস এই দেখো ফুড সেন্টার 99 রুপিস, কত সুন্দর। আজকে দীঘা দেখছি একটু শুনশান, দোকানপাট সবই বন্ধ, ও ট্রাভেলারও অনেক কম এসছে। আর এদিকে মানুষজন সব স্নান করছে, সব স্নানে যে যার মতন ব্যস্ত। হ্যাঁ একটা আলাদাই মুহূর্ত। আবারও এদিকে খাদ্য খাবারের দোকান, সেই পরোটা, সেই লাভলি মোমো, হ্যাঁ বিগ পিজা, অনেক কিছু খাবার আছে। তো আজকে তো সেই খাওয়া দাওয়া হবে। আবার এদিকে একটু সমুদ্র, আর এভাবেই আমরা রাইড করছি। একটা বাইক রাইডিং এ একটা আলাদাই মজা লাগে। ব্যাস ঠিক আছে, এবার ফ্রন্ট থেকে হলো। আচ্ছা আচ্ছা একদম। আর বেসিক্যালি আজকে খাওয়া দাওয়া তো হবে, তো বিশাল খাওয়া দাওয়া হবে তাই তো? আর মাছ ভাজা, পমফ্রেট সমস্ত কিছু খাওয়া হবে তাই তো? আচ্ছা আর বাইকে চড়ে কেমন লাগছে দীঘা ঘুরতে? বাইকে চড়ে বেশি ভালো লাগে। 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে গেছি গাইস। হ্যাঁ 80 টাকায়। আমি শুধু খাবারের খোঁজ করি ফ্রেন্ড, আমার অ্যাকচুয়ালি মেনলি খাবারের খোঁজ। তো চলো আমাদেরকে না দেখিয়ে এবার দীঘার সমুদ্র সৈকতটা দেখা, ওই দিকটা ঠিক নাও স্টপ করো। তো এভাবেই আমরা চলছি বাইক রাইড করে। হ্যাঁ এরকমই একটা সুন্দর ফুরফুরে হাওয়া চলছে, সেই হাওয়ার সাথে রোদ্দুরটাও যেন গায়ে খুব কম লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো তোমরা প্রত্যেকে আসো আর এভাবেই এনজয় করো। বেসিক্যালি হচ্ছে দীঘা হচ্ছে কম খরচে এনজয়ের জায়গা। তো আমি তোমাদেরকে খরচপত্র, হোটেল ভাড়া আর খাওয়া দাওয়া সমস্ত গাইড করব। হ্যাঁ যে কত কি রেট আছে, কত কি প্রাইস আছে, সেটাও সমস্ত কিছু বলবো। তো এখন তো আমরা শুধু এনজয় করছি, ড্রাইভ করে এনজয় করছি দীঘা এভাবেই। সেই এনজয় হচ্ছে, সেই আর এই হচ্ছে ঘোড়ার আস্তাবল দীঘাতে। হ্যাঁ ট্রাভেলার রাইডের জন্য যেগুলোকে নেওয়া হয়। তো আবারও সমুদ্র সৈকতের ধার থেকে এভাবেই আমরা এনজয় করছি। দেবের মন্দির, এটা হচ্ছে বেসিক্যালি জগন্নাথ দেবের মাসির বাড়ি। হ্যাঁ তোমরা অনেকেরই ক্ষেত্রে জানা, আবার অনেকের ক্ষেত্রে অজানা। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটি সিচুয়েটেড হচ্ছে একদম দীঘা সমুদ্র সৈকতের ঠিক ডিসাইডে। এভাবেই সমুদ্র দর্শন হচ্ছে। সমুদ্র দর্শনের একটা মজাই আলাদা, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ঝাউবন,
দীঘা মানে ঝাউ গাছ থাকবে না, ঝাউবন থাকবে না, এটা তো কখনোই হয় না, না? আর এভাবে ট্রাভেলাররা এনজয় করছে, দেখো ট্রাভেলার এনজয় হচ্ছে, ট্রাভেলাররা সমস্ত এসছে, তারাও খুব এনজয় করছে, আর সাথে আমরাও খুব এনজয় করছি। আর এই সমুদ্র এরকম ভাবে আমরা রাইড করছি গাইজ, আর এনজয় তো খুব হচ্ছে। সেই ফাটাফাটি লাগবে, ও সেই ঢেউ, সেই সেই গাইজ। আমরা এই রোডটা দিয়ে আমরা চলেছি এবার নিউ দীঘা থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে। আগে এই রোডগুলো ছিল না, আর নতুন করে এরকম ভাবে রোডগুলো সুসজ্জিত করা হয়েছে, ও সেই সেই খুব ভালো লাগছে। আর এভাবেই চলেছি, হ্যাঁ খুব মজা লাগছে। তো ফ্রেন্ড এভাবেই দেখো চারিদিকটা ঝাউবনের মাঝখান থেকে আমাদের এই রাস্তাটা, আর আমরা এভাবেই এই ঝাউবনের মাঝখান থেকে যাচ্ছি, কেন ওই রাস্তাটা রেস্ট্রিকশন করা আছে, রাস্তাটা ক্লোজ করে দিয়েছে। তো এদিক থেকে এই রাস্তা ধরে আমরা কিছুটা যাওয়ার পরে মেন রোডে উঠবো, ও তারপরে আমরা মেন রোড থেকে বাদিকে গেলে আমাদের এই ওল্ড দীঘা পড়বে। অসাধারণ ঝাউবনের মাঝখান থেকে এভাবে বাইক রাইড করে দীঘা ট্যুর করার একটা মজাই খুব আলাদা, হ্যাঁ। আর এই সামনেই আমরা চলে এসেছি এই প্রভু জগন্নাথ দেবের মন্দিরের কাছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। মানে টোটালটা থাকবে ওল্ড দীঘা, নিউ দীঘা, খাওয়া দাওয়া সমস্ত কিছু, হ্যাঁ একদম। তো ফ্রেন্ড দেখো আমরা রোড থেকে যাচ্ছি, আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, হ্যাঁ এটা দীঘায় সিচুয়েটেড হয়েছে। আর তোমাদেরকে মন্দিরের ভেতরেও যাব, সমস্ত কিছু তো দেখাবো। তো এই রাস্তাটা চলে যাচ্ছে একদমই ওল্ড দীঘার দিকে, আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এন্ট্রান্স। এখন তো ইনস্ট্রাকশন আছে বন্ধ করে রাখা হয়েছে, আর কাজ চলছে এরকম ভাবেই। সত্যি খুব ভালো লাগছে, মন্দিরটা যেন আলাদাভাবে ডেকোরেশন করা হচ্ছে। দেখো দীঘাতে তো হোটেলেরও কোনো কম নেই, চারিদিকে এভাবেই হোটেল, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সুসজ্জিত সমস্ত কিছু আছে। এবার এই পথ থেকেই আমরা আস্তে আস্তে করে ওল্ড দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। একদমই কত হোটেল, হোটেলের কোনো কম নেই এখানে, বিভিন্ন রকম রেটেরও হোটেল পাওয়া যায়, চিপ অ্যান্ড বেস্ট থেকে অ্যারোস্টকের সমস্ত রকমের সুযোগ সুবিধাযুক্ত হোটেল আছে, হ্যাঁ। আর আমরা একদম ওল্ড দীঘার উদ্দেশ্যে ঢুকেই গেছি। আর এখানে তো হোটেল, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সমস্ত কিছু গাইজ সব রকম বাজেটের মানুষের জন্যই আছে, গরিব মানুষ থেকে সাধারণ মানুষ, আবার অ্যারোস্টকেট সবকিছুই আছে। তো একদম ওল্ড দীঘার সম্মুখে যেটা বলা যায়। আর বেসিক্যালি আজকে তো ফুললি এনজয় হবে, খুব এনজয় হবে, সেই দীঘা মানে হচ্ছে এনজয়, ঠিক আছে। ফ্রেন্ড দেখো একদম ওল্ড দীঘার সম্মুখে দাঁড়িয়ে আছে, আর আজকে তো সারাদিনটা খুবই এনজয় হবে, খুব এন্টারটেনমেন্ট হবে, সঙ্গে খাওয়া দাওয়া হবে। বেসিক্যালি তো আজকে তো খাওয়া দাওয়া তো হবেই, দীঘা মানে ফুড ব্লগ হবে না, এটা হয় না। একটা দাদা দাঁড়িয়ে আছে, চলো দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক, দাদার এখানে কি কি পাওয়া যায়। দাদা খাবার কি পাওয়া যাবে? চিকেন চাপ, পরোটা, বিরিয়ানি। বিরিয়ানি কি আনলিমিটেড পাবো? তাহলে প্লেট সিস্টেম, প্লেট সিস্টেম কিরকম রেট? 100 টাকা করে, সিঙ্গেল চিকেন 100 টাকা, ডবল চিকেন 140 টাকা। সিঙ্গেল চিকেন 100 টাকা, ডবল চিকেন 140 টাকা। আনলিমিটেড দিচ্ছ না, মানে বসে খেলে রাইস যত খুশি ওরকম হয় না। তো গাইস এখানে হয় না, চলো খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজলে তো কোথাও না কোথাও পাবো, কি পাবো না? অবশ্যই পাবো। তো ওল্ড দীঘা মানে ফ্রেন্ড খুঁজে পাবো না এরকম তো কোনো কিছু নয় না, তো সমস্ত কিছুই পাবো, ঠিক আছে। মানে খাওয়া দাওয়া আনলিমিটেড পাবো না, বিরিয়ানি এটা তো কখনোই হয় না, খুঁজলে অবশ্যই সমস্ত কিছু পাবো। তো একদম চলে এসেছি ওল্ড দীঘার সম্মুখে। তো আরেকটুখানি যাবো, এবার সি বিচের দিকে যাবো, আর সেটাও তোমাদেরকে সঙ্গে থাকো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস একটু অপেক্ষা করতে হবে এনজয় দেখতে গেলে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল এভাবেই ট্যুর করি, ঠিক আছে। তো আজকের ট্যুর হচ্ছে ওল্ড দীঘা টু নিউ দীঘা। আমি भी कट जाएगा सफर साथ चलने से, मंजिल आएगी नजर साथ चलने से। সম্মুখে দাঁড়িয়ে আছি, 2 স্টেপ গেলেই হচ্ছে সমুদ্র, আর
এদিকে হচ্ছে ফোলা ফোলা লুচি ফ্রেন্ড, সেই ফোলা ফোলা লুচি। আগে লুচিগুলো দেখাও দূর থেকে। ও আর লুচি দেখার পরে আমার রিয়াকশনটা দেখাও, কখন পাবো ফ্রেন্ড এই ফোলা ফোলা লুচিগুলো। না আজকে লুচি খাবো না, আজকে দীঘা যখন ওল্ড দীঘা, তো আজকের খাওয়া দাওয়ার মেনুটা হবে টোটালটাই একটু চেঞ্জিং করব। অনেক রকমের খাওয়া দাওয়া আছে, অনেক কিছু আইটেম আছে। তো ফ্রেন্ড বেসিক্যালি আজকে একটু অন্য রকমের মেনু হবে, বিরিয়ানি টিরিয়ানি অন্য কিছু খাবো। হ্যাঁ, তো আমরা এভাবেই আস্তে আস্তে করে সমুদ্র সৈকতের দিকে এগোচ্ছি। প্রচুর পর্যটক, সেই লাগছে, সেই অসাধারণ, খুব ভালো লাগছে। দীঘার সমুদ্রতে একটু এনজয়ের একটু যেন আলাদাই ভাষা থাকে। খুব ভালো, খুব ভালো, সেই ভালো লাগছে। এত সুন্দর একটা ঢেউ খেলছে, এত সুন্দর, একদম পা ভিজে গেল ফ্রেন্ড, একদম পাটা যেন ভিজে গেল। হ্যাঁ, চান করব, একটু পরে স্নানটা করব। আবারও ঢেউ আসছে, আবারও ঢেউ। হ্যাঁ, আর এভাবেই সবাই এনজয় করছে। সেই মজা, সেই ঢেউ আসছে, সেই মজা। তো বন্ধুরা দেখো, সেই পর্যটক আজকে, প্রচুর পর্যটক আজকে ভিড় করেছে। হ্যাঁ, প্রচুর প্রচুর, আর এভাবেই আজকে এনজয় হচ্ছে। সেই ঢেউ দিচ্ছে।